পাশে জাগাতে সময় আল্লাহ নবীর কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়, তবে আল্লাহ নবীর পাশে জাগাতে সময় বলে আব্বা জান আশা করে দেন। ও যুবকেরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে কাঁদেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে জাগাতে শোব, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, বাপের পাশে শোব, স্বামীর কাছে শোব। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে পড়ে পাঠিয়েছে, আমি আয়েশার সমরা, আমি আয়েশার সমরা, আমি আয়েশা জাগা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা জীবনের আমার একটা আশা ছিল, স্বামীর পাশে শোব স্বামী নবী, বাপের কাছে শোব বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে তোমার আব্বা জান যখন আমার কাছে আশা করে চেয়ে পাঠিয়েছে, আর আমি জায়গাটায় শোব না, তোমার আব্বাকে বলো নবী পাকের পাশে জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। ওখানটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি প্রাধান্যটা একটু বেশিই দিলাম। জোরে বলুন না। এর পিছনে একটা কারণ আছে, এটা উনি ইহসান করেছিলেন, ইহসান দয়া করেছিলেন। কেন? মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে জিনার একটা তহমত দিয়ে মদিনা শরীফে লটিয়ে দিয়েছিল। উমারে ফারুকের কানে একবার আওয়াজ চলে গেল, আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। উমর ফারুক ছুটেছেন নবীর কাছে, সামনে দাঁড়িয়ে আর রাসূলুল্লাহ হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের হয় নবী ছাড়বেন না, তার কথা যখন কানে গিয়েছিল নবীকে গিয়ে বলেছে, এই কথা আমার নবীকে উনি বলেছিলেন। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু সুপারিশ করলেন। আমার মা তিনিও উনি যখন আশা করে বলে পাঠালেন নবীর পাশের জায়গাটা উনিও ওনার প্রতি ইহসান করে ওই জায়গাটা উনিও ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ভাইগুলোকে নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या नबी या नबी या नबी
ইয়া নবী 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 हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्श अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না ছেলেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে দ্বীনের খুঁটি যদি আমাদের না থাকে আমরা ইসলামের উপর মজবুত হব কি করে কি বলে নবী বলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো সালাত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বললেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে as-salatu মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ বলুন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যান খবরদার নামাজ ছাড়বেন না ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান আবার ইদানিং কিছু কিছু যুবক ভাই দেখবেন এগুলো আগে ছিল না নতুন করে আমাদের সমাজে ফোন ঘেটে শিখে গেছে তিনটে ইউটিউবের ভিডিও দেখে যুবকটা হুজুর হয়ে গেছে ফেসবুকে তিনটে ভিডিও দেখে ছেলেটা সমাজে ফতোয়া দেওয়া শুরু করে দিল এতদিন আমরা নাবির নিচে হাত পেতে নামাজ পড়ছিলাম ইদানি কিছু কিছু ছেলে দেখি কথা বলে না কি গো সহি হাদিস বুকে উপর হাত পেতে কি খবর বলে সহি হাদিস আর এটা ওটা কোনো দলিল না বলে ওটা আবু হানিফার নামাজ আস্তাগফিরুল্লাহ বলে কি কি দেখেছে এটা আবু হানিফার নামাজ হয়ে গেল এগুলি বলে আমাদের অপমান করে এগুলি বলে আল্লাহর নবীর হাদিস শরীফকে আপনি ইনকার করেছেন কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে ওনার নামাজ হবে না নামাজ হয়ে যাবে সহি বলো না তুমি বলো না বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি বলো আছে বাঁধেন আপনি আমরা যখন সহি হাদিসে আমল করছি কেন টিটকিরি দিচ্ছে আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ এটা কি অভ্যাস তো কিছু বুঝতে পারছেন না যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন মক্কা শরীফে এমনও কিছু মুসল্লি আছে হাতই বাঁধে না ছেড়ে রাখে যারা উমরা বা হজ করে জিজ্ঞাসা করে কোন হাদি সাহেব থাকলে জিজ্ঞাসা করে হাত ছেড়ে যায় আমরা বাঁধি নাভি আগিয়ে আগিয়ে আসে খুলে দিলাম হাওয়া ঠান্ডা হয় না তাহলে একটু আগে আগে আসে কিছু লোক জায়গা পাচ্ছে না একটু চেপে চেপে আসে একটু জায়গা দেখ ভালোবাসায় সব এসেছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভালোবাসা এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না হযরতে ইমাম
আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি দুটো রায় এনেছেন সুন্নাহ। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ যিনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন, জোরে বলবেন না। উনি যখন কিতাব লিখেন তখন চোখে দেখতে পেতেন না। কে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ শেষ জীবনে সফর করছেন, শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে হুজুর একটু করে দিলেন। সাথী সঙ্গী খাদেম বলছে হুজুর কি ব্যাপার ফাঁকা জায়গায় মাথা নিচু করলেন কেন? এখানে একটা গাছ হেলে নাই না তো। হুজুর বলে তাহলে দাঁড়াও। দাঁড়ালে বললেন এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো, যদি আমার কথার সাথে কাজে না মেলে জানবে আমার আমার ধরন ক্ষমতাটা লোপ পেয়েছে, আমার ধরন ক্ষমতা এটা কমে গিয়েছে। এলাকার প্রবীণদের টাকা হলো। হুজুর বলেন জিজ্ঞাসা করো তো এখানে গাছ হেলেছিল কি ছিল না। এলাকার প্রবীণদের জিজ্ঞাসা করা হলো এখানে গাছ হেলেছিল। এলাকার মুরব্বী বয়স্ক প্রবীণরা জবাব দিলেন হ্যাঁ এখানে গাছ হেলেছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বললেন আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে আমি সফর করেছিলাম, গাছ হেলেছিল বলে তখন চোখে দেখে মাথা নিচু করেছিলাম। আজকে ওই পথ দিয়ে যায়, চোখে দেখতে পায় না, জায়গা মনে আছে। বললেন না চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সেই দিনের কথা মনে পড়ে গেল, যেটা গাছ তো এখানে হেলে আছে, ওই সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করেছে। আজ তো চোখে দেখতে পাই না, চোখে যদি দেখতে পেতাম হয়তো জানতাম গাছ নাই। চোখে দেখতে অন্ধ, সেই দিনের কথা মনে করে আজকে মাথাটা হেঁট করে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এনেছেন দুটো রায় সুন্নাহ, একটা হলো তাহতা সুররা আর একটা হলো ফাওকা সুররা। তাহতা সুররা মানে নাভির নিচে, ফাওকা সুররা মানে নাভির উপরে, দুটোই সুন্নাহ। আমরা মাদি নাভির নিচে, কোথায় মাদি? নাভির একটু নিচে। অনেকে আছে নাভির উপরে, ওটাও সুন্নাহ। তবে এটা আমার আলাদা, এটা সাদর। সাদরুল মানে সেনা, বুক। এটা পেট না, এটা বুক। এটা হলো আলাদার পার্ট। কেউ যদি বুকে বাঁধেন আমি আপনাকে হেও করব না, তবে সহি বলবেন না। বলেন আছে হাদিস বাঁধেন আপনি, সারাদিন সেই হাদিস সেই হাদিস সেই হাদিস করে মুখে ফেনা তুলে ফেললেন। আমাদের করে কত টিটকিরি দিলেন হানাফিদের করে, আজকে নিজেরা এরাম করছেন কেন? হাদিস শরীফ আছে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে উনি হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وقي عن موسى بن عمير عن علقمة بن وائل بن حزم عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে উনি ওনার আব্বা থেকে ওয়াইল ইবনে হুজুর উনি বলে রাআইতু মানে দেখা, রাআইতু মানে সামিতু মানে শোনা। আমি নবী পাককে দেখেছি, কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, ইয়ামিন মানে ডান, আলা মানে উপরে, শিমালিহি আমাদের নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছেন। বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসকার, প্রত্যেকটা রাবী হলেন আলা দরজার রাবী। কেন ঝগড়া করেন উম্মতের মধ্যে? কেন আপনি আমাকে টিটকিরি দেব যে নাভির নিচে হাত বাঁধার দলিল না? ঠিক না ভুল বলছি? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা সেই হাদিসের উপরই আমল করছি, সুবহানাল্লাহ বলে। এই অভ্যাসগুলি ভালো না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দেওয়া। আলাকা রিওয়ায়াত হযরত ইবনে হাজম রাহমাতুল্লাহ তিনি আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। আল মুহাল্লা ওই কিতাবে
হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি আমাদের নবীর 10 বছর কন্টিনিউ খিদমত করেছেন, 10 ইয়ার্স কন্টিনিউ 10 বছর সেবা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলে এই 10টা বছরে নবী আমাকে এক ঘামারা দূরের কথা কোনদিন কথাটাও নবী আমাকে জোরে বলেন। নবী আমাকে যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। ওনার থেকে এনেছেন তিনটে বিষয় আল্লাহর নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে বিষয়। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা, একটু লেট করে ইফতার ইহুদিরা করে, সময় হলে ইফতার করা। দুই নম্বর তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে করতেন, সেহরি শেষ টাইমে করা হলো সুন্নাত। তিন নম্বর ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাত, ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাতি তাহতা as-সাফা। তিনি বলে নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে হুজুর নাভির নিচে হাত রেখে নামাজ পড়েন। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে হাত রেখে। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না। আর অনেক বর্ণনা আছে। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহওয়া উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াতুর। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন না সুবহানাল্লাহ। তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা কিন্তু এক না। ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ বলে এক না। আমরা যখন তাহরিমা মাদি এই কানের লতিতে আমরা হাতটা টাকাই, আঙুলগুলি হালকা ফাঁকা থাকবে। মেয়েরা কানে তুলতে পারবে? কথা বলে না। মেয়েরা এই কাঁধের উপর হাত তুলতে পারবে না। মেয়েরা আল্লাহ রাসূল বলেছেন একটু আঁটো-সাঁটো হয়ে মেয়েরা নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজে হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে মেয়েরা নামাজ একটু আঁটো-সাঁটো হয়ে নামাজ পড়বে। আমাদের সিজদা, মেয়েদের সিজদা এক বলে মনে হয় আমাদের। ছেলেরা যখন সিজদায় আমরা থাকি আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই পা এই জায়গাটা আর শরীর দুটো মিশে হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার তরিকার ইমামের এক ইমাম হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। সুবহানাল্লাহ বলে। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, জিকরে জলি আছে, জিকরে খফি আছে। যারা তাশাউফ মশকনে জানে, জিকরে জলি মানে জোরে জোরে, জিকরে খফি মানে আস্তে আস্তে। মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া জোরে 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 খফি আস্তে আস্তে আওয়াজ হবে না। চিশতিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। কাদেরিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জিকরে জলি না, খালি জিকরে খফি আছে, আস্তে আস্তে আওয়াজ হবে না, শব্দ হবে না, মনে মনে জোরে কোনো শব্দ হবে না। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, এত মাকাম আল্লাহ। উনি যেদিকে দেখতেন অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি। ও জমাকে হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চার তরিকার ইমামের এক ইমাম, আল্লাহর ওলি, পেরানে বিদেশে গাউসুল আযম হযরতে বরবি রাহমাতুল্লাহ আলাইহি
কবরের কাছে চলে গেলেন, মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, কবরটা জিয়ারত করেন, কবরটা জিয়ারত করলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরত বাগন্দি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি জিয়ারতটা শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি গৌসুল আজম হযরত বরবী রহমাতুল্লাহ আলাইহি প্রশংসা করেন, হুজুরের তারিফ করেন, হুজুরের প্রশংসা করেন। আল্লাহ পাক আপনাকে প্রেরণে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে গৌসুল আজম করে দিয়েছে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে গৌসুল আজম হযরত বরবী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ভিতর থেকে রুহানি হালাতে উনি আওয়াজটা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাবাদের, তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছেন, কি সম্মান খানা দিয়েছেন? আমি বাগন্দি জানি না, আমি বাগন্দি বলতে পারবো না। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে কবরের ভিতর থেকে রুহানি হালাতে শব্দখানা শুনতে পেয়ে গেলেন। ও বাবা বাগন্দি, আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের দ্বারা, আবদিয়াতের দ্বারা, ইবাদতের দ্বারা আল্লাহ পাক তোমাকে ওই মাকাম দিয়ে দিয়েছেন। বাবা, দুনিয়া জমিনে যেই দিকে চোখ তুলে দেখবে, কি পাথরের দিকে, কি গাছের দিকে, যেই দিকে দেখবে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দে আল্লাহ লিখাখানা লিখে দেবে। ওনার নাম হলো বাহাউদ্দিন, ওনার নাম বাহাউদ্দিন। ওনাকে বলা হয় নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে চোখ তুলে দেখতেন আল্লাহ পাকের হুকুম, ওই দিকে আমার আল্লাহ আল্লাহ লিখাটা লিখে দিতেন। বললেন আলহামদুলিল্লাহ, জীবন তৈরি করেছে। জীবন এমনি এত আলাদা দরজা পান, আমরা তো আমাদের জীবন ধ্বংস করে ফেলেছি। মসজিদে নামাজ হলো মনটা টানে না, একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে নামাজটা পড়ি। মসজিদে আযান হলো ছেলেগুলি গান দেখা বন্ধ করছে না, এমনি তো গান দেখছে গুনাহ, এমনি তো হারাম জিনিস দেখে। আযান সম্মানে বন্ধ করে, আযানের জবাব দিয়াটা ওয়াজিব, জবাব দিয়াটা ওয়াজিব, সেটাও দেয় না। ঠিক বলছে না ভুল বলছে? মসজিদের পাশে এত জোর গান চালিয়েছে, চায়ের দোকানটায়, মোবাইলটায়, ছেলেগুলো বসে বসে মসজিদের পাঁচিলে গায়ে আড্ডা দেয় আর ফোনে গান চালিয়ে শোনে। আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহকে ভয়ও লাগে না, এটা আল্লাহ পাককে ভয়ও লাগলো না। আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। আল্লাহ নিজে বলছে আমাকে ভয় কর। আল্লাহ পাকের নাম হচ্ছে ইয়া আল্লাহ ইয়া কাহ্হার। আল্লাহ পাক বলেন কঠিন, ইয়া আল্লাহ ইয়া কাহ্হার, আল্লাহকে ভয় কর। আবার আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলে, বিয়াদবদের জন্য এটা কাহার, বিনয়ীদের জন্য এটা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কারা গুনাহ হয়ে গেছে কিন্তু লজ্জিত, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, এদের জন্য এই আয়াত। তুমি গুনাহ করে যাবা, গরম দেখাচ্ছ, বেশ করেছি, কি হয়েছে এসো এসো, অন্যায় করেছো নত, ভুল করে ফেলেছে, কথা ঠিক না ভুল বলছে, ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ করে ফেলেছে, আল্লাহ আমি আর করব, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, আল্লাহ শয়তানের ধোঁকায় করে ফেলেছে, আল্লাহ আমি যেন শয়তানের ধোঁকায় আর না পড়ি, সেই ঈমান আমাকে দেন। এটাই তো মুমিনের পরিচয়, এটাই তো ঈমানদারের পরিচয়। ছেলেরা ভালো হয়, এত আলা দরজা পেয়েছে, যেদিকে দেখতেন আল্লাহ লেখা হয়েছে। যদি বলবেন জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন, জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক বান্দা হযরতে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, বালকান দেশের বাদশা ছিল, দেশের বাদশা। তখনকার বাদশারা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলে।
এখনকার আলেম ওলামারা আল্লাহর ওলি হতে পারছে না। তখনকার দেশের বাদশাগুলো আল্লাহর ওলি। ফরজ নামাজটা অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা বাদ যেত না তখনকার বাদশাদের। এখনকার আলেম ওলামাদের খুব কম তাহাজ্জুদ পড়ে, সাধারণ লোক অনেক দূরের কথা। কষ্টের কথাগুলো কাকে বলবেন আপনি? ওয়াজ ওয়াজ একটা রেসমের ওয়াজ হয়ে গেছে। জলসা মাহফিল একটা নিজেদের টেন্ডেন্সি, এই করলে আমার জলসাটা পারবে, একটু নিয়ত হলো না আমার ওয়াজটা শুনে নিজেও ভালো পথে যেমন চলছি, পাঁচটা লোকও ভালো পথে চলবে। এই ওয়াজ যদি আমরা এই নিয়তে করি, ওই ওয়াজ করাটা শোনাটা আল্লাহ আমাদের নাজাতের একটা জারিয়া করে দেবেন। উভয়ের নিয়তের মধ্যে গন্ডগোল, বুঝতে পারছেন না? উভয়ের নিয়তে গন্ডগোল। কিছু জানুক না জানুক, এখন যে সে উঠে স্টেজে ওয়াজ করে, কি বলে নিজেও জানে না। এগুলো উচিত না। সাধারণ লোকের ওয়াজ শোনাটা হচ্ছে হারাম, গোমরা হয়ে যাবে লোক। কিছু বুঝতে পারছেন? এই এখানটা অত সহজ জিনিস না। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ওয়াজ শিক্ষা বলে কিতাব লিখেছেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আমার যোগ্যতাটা হয় কি করে এখানে বসে আপনাকে নামাজের কথা বলবো আমি? কথা ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি নিজেই নামাজটা পড়ি, এই হুজুরটার যোগ্যতা হয় কি করে, অধিকার হয় কি করে? আমি আমত করতে গিয়ে বল নামাজ পড়ো, এই হুজুর তো নিজেই পড়ে না। হুজুর যদি নিজে রোজা না রাখে, আপনাকে বলার অধিকার হয় কি করে আমার রোজা রাখবেন আপনারা? হুজুর যদি বাপ মাকে ঘর থেকে ভার করে দেয়, ভাত না দেয়, অধিকার হয় কি করে আমার বলবো বাপ মার খেদমত করো? হুজুর তো নিজেই জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। জানেন আপনি কত ওয়াজ করছে বাপ মাকে ভাত দেয় না? আপনি জানেন কত মাদ্রাসায় চাকরি করে বাপ মাকে ভাত দেন? জানেন আপনি? সাধারণ লোক আপনারা তো আমাদের থেকে শিখবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ। নবীদের ওয়ারিস আল্লাহ বানিয়েছে। নবীদের ইলম, নবীদের এই নবীর দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ আলেম পাঠিয়েছেন, মুজাদ্দিদ পাঠিয়েছেন, ফকিহ পাঠিয়েছেন, ইমাম পাঠিয়েছেন। তারা এই দ্বীনের খিদমত কিয়ামত পর্যন্ত চালাতে থাকবে। জোরে বলুন। আর নবী আসবেন, আমার নবী শেষ, আমার নবী শেষ, আর আসবে না। সেই আলেম ওলামা কত মাদ্রাসার শিক্ষক আছে বাপ মাকে বাদ দেয় না, বউকে নিয়ে ফ্ল্যাটে থাকে, চাকরি করে, খোঁজও নাই না। নামাজ সমাজে কিছু কিছু টাকা বাপ মাকে সংসার খরচার জন্য দেয় না। কটা নেবেন আপনি? নাম ধরে ধরে দেখিয়ে দেবো। কিছু বুঝতে পারছেন? বলেন ওই আলেমটার কাছ থেকে ছাত্ররা দিনের কি এলেম শিখবে? কিতাব পড়লে এলেম হয়? কিতাব পড়লে পড়া হয়, এলেমের নূর অর্জন হয় না। আল্লাহ রাসূল বলেছে আল ইলমুন নূরুল, ইলম হচ্ছে নূর, জ্যোতি। এই জ্যোতি অর্জন করতে গেলে হাক্কানি উস্তাদের সান্নিধ্যে বসতে হয়। বিআদব শিক্ষকের কাছে বসলে ইলমের নূর পাওয়া যায় না, আদবওয়ালা শিক্ষকের কাছে বসলে ইলমের নূর অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলে। আপনি নবী পাকের হাদিস পড়াচ্ছেন, দ্বীনের ইলম দিচ্ছেন, ওযু করলেন না, ওই উস্তাদের কাছ থেকে ইলমের নূর পাওয়া যাবে? অত সহজ। ইলম বললে ইলম। আমার নবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শেখা ফরজ। এই ফরজ জিনিসটা এমনি হয়ে যায়? সহজ আপনি ভাবলেন? অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান। বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনবেন না, যাত্রার ওয়াজ শুনবেন না। ওই তিনটে ফেসবুকে ভিডিও দেখে হই হই করে ছুটছেন, ওকে চেনেন আপনি? না, তার কেন দাওয়াত করলেন আপনি ওকে? যার থেকে দিনের কিছু নেবেন তাকে জানতে হয়। কথা বলছেন? যার থেকে দিনের কিছু নেবেন ওকে জানতে হয়, উনি কে? জানে না, শোনে না, জানে না, কিছু না, ওই ফোন নম্বর দিয়ে আছে। কঠিন ব্যাপার। কথাটা লিখে না কেউ, কিছু বুঝতে পারছেন? জীবন চোখও দেখে না, বাড়ি কথা সেটাও জানে না। একটা আলেমের রস শুনতে গেলে ওনাকে জানতে হয় ওনার উনি ভদ্র কতটা, নম্র বিনয় কতটা, আল্লাহর দ্বীনের উপর মজবুত কতটা। বিয়ে করতে গেলে নবী বলছেন চারটি জিনিস দেখবে, মালিহা, জামালিহা, হাসাবিহা। নবী বলে ফাসবরু বিজাতিদ দ্বীন,
দিনের ওপর এই মেয়ে